70-এর মধ্যে 100 কেন পারলো না? আমার ব্যাচে পরে 120 জন নিছে। তা আমি কেন 120 হবে না, 130 হবে না? এটার জন্য তো আন্দোলন করলে হবে না। কারণ আমি সার্কুলারে এটা আপনার প্রেক্ষাপট থেকে বলতেছেন। এটা প্রত্যেকের জন্য একই প্রেক্ষাপট। কিন্তু আমি যে কোনো কমন সেন্স হলো যুক্তিসঙ্গত মানুষের কাছে জিজ্ঞেস করেন, সেই বলবে। আমি বলছি ভাই, এটা হচ্ছে আমাদের নামতে হতো না। কারণ আগের যে গতানুগতিক প্রথাগত প্রত্যেকবার বের হয়েছে, কাউকে নামা লাগে নাই। কিন্তু এই যে স্বৈরাচার পতন হইলো, সেটা এটা আমাদের বিশেষ কেন্দ্র করে আজকে তাহলে আমাদের কেন মাথায় নামতে হচ্ছে? আমরা কেন আবার সেই স্বৈরাচার পতন হচ্ছে গোটা বৈষম্য নিয়ে, ঠিক আছে, কিন্তু এখানে ওইটার সাথে তো এটার কোনো রিলেশন নাই। আপনি পদ বাড়ানোর জন্য আন্দোলন করতেছেন, কেন্দ্র করে শেখাচ্ছেন, কেমন হাস্যকর কথা। কেন্দ্র করে শেখাচ্ছেন, পদ বাড়ানোর জন্য আন্দোলন করে যায় না। আপনি কোটা পিএসসি স্বচ্ছতা আমরা তো বলছি না এখন পর্যন্ত পিএসসির কোনো স্বচ্ছতা আসছে না যে 44 বিসিএস এর নামে মন্ত্রণালয়গুলো থেকে নতুন করে পদ আসুক। ওই মন্ত্রণালয়গুলো বলছে যে 44 বিসিএস থেকে এই পোস্টগুলো নতুন করে নেওয়া হোক, এই চিঠি জনপ্রশাসনে আসছে। আমরা ওইগুলো যোগ চাচ্ছি। আমরা তো বলতেছি না যে আপনারা মন্ত্রণালয় থেকে নতুন করে পদ নিয়ে আসেন। যেগুলো আমাদেরকে দিতে চাইছে, কেন সিএ কার্যালয় রিজেক্ট করতেছে বারবার? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় সেটা আপনারা 382 জন সেটা হয় নাই। সেটা তো আপনারা জিজ্ঞেস করারও আপনারা রাইট রাখেন না অ্যাকচুয়ালি, কারণ এটা অফিশিয়াল কথাবার্তা। আপনি তো একজন প্রার্থী, আপনি পরীক্ষা দিবেন 70 পোস্টের এগেইনস্টে, বা কথার কথা 500 পোস্টের সার্কুলার হয়েছে 500 পোস্টের এগেইনস্টে। সরকার পদ বাড়াবে না কমাবে? কমাই তো নাই। কমাইলে আপনি বলতে পারেন আমার চান্স কমে গেছে। বাড়ায় নাই কেন? এই জন্য আপনি রাস্তায় নেমে আসছেন। এটা কেমন কথা? আপনি মানে প্রত্যেক বিসিএস এ প্রথাগত প্রত্যেক বিসিএস এ বাড়ায়, বাট আপনার বাড়াবে বলে কি বিসিএস দেয়, সার্কুলার দেয় যে পদ বাড়ানো হবে? এটা সরকারের কমাই তো নাই, কমাই তো নাই। না কমাইলে আপনার চান্স কমে নাই, আপনি বঞ্চিত হন না। যদি না কমায় আপনার কোনো চান্স কমে নাই, আপনি জেনে বঞ্চিত হচ্ছি না। প্রথাগত যে অতিরিক্ত সুবিধা আপনারা সবাই পাচ্ছেন, আমরা পাচ্ছি না। অতিরিক্ত সুবিধা যে তাহলে পাইছে আপনারা পাইছে, অতিরিক্ত সুবিধা পাইছেন, আমরা এখন কেন আপনি পাবো? জন্য এইজন্য আমি পাইলাম কেন, আপনি একটু পাইলেন না জিজ্ঞেস কেন? করতে পারবো না? এটা আমারে জিজ্ঞেস করেন। এটা আমার মানে স্বচ্ছতা জবাবদিহিতা, ওই যে ওনাদেরকে এটা জিজ্ঞেস তো করেন, আপনার নিয়োগ ওনারাই বলে প্রক্রিয়া, দিতে পারবে যে এখানে লজিক্যাল কিনা। এখানে মানে স্বচ্ছতা জবাবদিহিতার কিছু তো আমাদের তো জানার তো অধিকার। আপনি এখন কি করতে চান? আমি চাচ্ছি যে আপনি আপনি তাদের সাথে আমাদের নেগোশিয়েশন করাই দেন। কোন কাদের সাথে? আপনি যারা ওখানে আপনার ফোন দিতে বলতেছেন যে তারা আমাকে ফোন দিছে এসএসএফ তো এসব কাজ করে না। আপনারা যখন মুভ করছেন তখন এসএসএফ বলছে ওনারা যমুনার দিকে আসবে। কেন আসবে যমুনার দিকে? এখন এসে তো আমি অবাক। এই দাবি না যমুনায় যায় কেউ? আমরা যাবো না যমুনার ওই প্রেক্ষাপটে আমরা কথা বলবো না। মনে হচ্ছে ওখানে যেতে হবে। ওই যে আপনি তো বললেন যে যাবেন না, উনি বলতেছেন যেতে হবে। সবাই সিএ অফিস দেখাই দিচ্ছে। আমরা তো আসলে বেসিক্যালি এখান থেকে তেজগাঁও না যমুনা সিএ প্রধান আমরা বেসিক্যালি ওই আমার 70-এর মধ্যে থাকতে হবে। যদি না হয় আমি 70-এর মধ্যে 100 কেন পারলো না? আমার ব্যাচে পরে 120 জন নিছে। তা আমি কেন 120 হবে না, 130 হবে না? এটার জন্য তো আন্দোলন